নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, কলকাতায় দ্বিতীয় এক্সপিরিয়েন্স সেন্টার প্রতিষ্ঠা করে তার বাড়তে থাকা নেটওয়ার্ক আরও বিস্তৃত করল আল্ট্রাভায়োলেট। নতুন লঞ্চ হওয়া ইউভি স্পেস স্টেশনের মাধ্যমে X-47 ক্রসওভার আর F-77S এখন কলকাতায় বিক্রির জন্য পাওয়া যাচ্ছে। কলকাতায় ইউভি স্পেস স্টেশন লঞ্চ হলো এই শহরে কোম্পানির দ্বিতীয় আউটলেট খোলা, যা পূর্ব ভারতে তার পায়ের তলার জমি আরও শক্ত করল। ক্রেতার জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা দরকার হয় সেসব পূরণ করে উৎসাহীদের এক মগ্ন করে রাখার মতো ব্র্যান্ড অভিজ্ঞতা উপহার দিচ্ছে। পার্সোনালাইজ টেস্ট রাইড ও পরিষেবা এখানে বিশেষভাবে সংগঠিত আছে। ক্রেতাদের সহায়তা এবং আসল যন্ত্রাংশের নাগাল পাওয়ার অবকাশ আছে। আল্ট্রাভায়োলেট অটোমেটিভ আজ কলকাতায় লঞ্চ করল এক নতুন ইউভি স্পেস স্টেশন, যা ভারতের উদীয়মান যানবাহনের বাজার জুড়ে তার খুচরো ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। আজ 26শে মার্চ ফিতে কেটে নতুন দ্বিতীয় শোরুম উদ্বোধন করলেন কেজিএন অটোমোবাইলস পরিবারের বর্ষিয়ান সদস্য আলহাজ শেখ মুজিবুল হক। এই সম্প্রসারণ একগুচ্ছ প্রোডাক্ট ও প্রযুক্তি মাইল ফলকের সাম্প্রতিক প্রকাশের পর ঘটল। তার মধ্যে পড়ে X-47 ক্রসওভার, ইউবি ক্রসপেড, কার্বন ফাইবার হেলমেট লঞ্চ এবং কোম্পানির সদ্য ঘোষিত ব্যাটারি ফ্লেক্স ব্যাস প্ল্যাটফর্ম। এক সার্বিক পারফরম্যান্স ভিত্তিক বৈদ্যুতিক যানবাহন বাস্তুতন্ত্র গড়ে তোলার ব্যাপারে আল্ট্রাভায়োলেট যে জোর দেয় তা এর মাধ্যমে আরও বেশি করে প্রমাণিত হলো। এই সংযোজনের মাধ্যমে এই কোম্পানি তার পারফরম্যান্স ইলেকট্রিক মোটরসাইকেলগুলোকে ক্রেতাদের আরও বেশি নাগালের মধ্যে নিয়ে এলো এবং তার ক্রমবর্ধমান জাতীয় উপস্থিতি আরও জোরদার করল। মেসার্স কেজিএন অটোমোবাইলস ইভির সঙ্গে পার্টনারশিপে প্রতিষ্ঠিত এই নতুন ইউভি স্পেস স্টেশন ক্রেতাদের আল্ট্রাভায়োলেটের পারফরম্যান্স মোটরসাইকেলগুলোর X-47 ক্রসওভার ও F-77S সার্বিক অভিজ্ঞতা পরখ করে দেখার সুযোগ দেবে। ইউভি স্পেস স্টেশন ডিজাইন করা হয়েছে টেস্ট রাইডের সুযোগ, বিক্রি পরামর্শ এবং একগুচ্ছ মোটরসাইকেল অ্যাক্সেসরিজের নাগাল সমেত এক মগ্ন করে রাখার মতো অভিজ্ঞতা এক ছাদের তলায় যোগানের জন্য। এই এক্সপিরিয়েন্স সেন্টার কোম্পানির পারফরম্যান্স মোটরসাইকেল X-47 আর F-77S ডিসপ্লে করবে। এই প্রোডাক্টগুলো ইলেকট্রিক পারফরম্যান্সের ভোল বদলে দেবে। এগুলোতে আছে 40.2 HP পাওয়ার ট্রেন আর 100 Nm টর্ক, যা মাত্র 2.8 সেকেন্ডে 0 থেকে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পৌঁছে যায়। 10.3 কিলোওয়াটস ব্যাটারি থাকায় এই বাইকের আইডিসি রেঞ্জ হলো একবার চার্জে 323 কিলোমিটার। এই লঞ্চ সম্পর্কে আল্ট্রাভায়োলেটের সিইও এবং কো ফাউন্ডার নারায়ণ সুব্রহ্মণ্যম বললেন, আমাদের জাতীয় উপস্থিতি সম্প্রসারিত করার লক্ষ্যে কলকাতা হলো একটা স্ট্র্যাটেজিক ব্যবসা। কলকাতায় আমাদের দ্বিতীয় ইভি স্পেস স্টেশনের লঞ্চ পূর্ব ভারতে আমাদের উপস্থিতি জোরদার করার ক্ষেত্রে এক জরুরি মাইল ফলক। এতে বোঝা যাচ্ছে যে একটা ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষী অডিয়েন্স আছে, যারা যানবাহনের ক্ষেত্রে ক্রমশ বেশি করে পারফরম্যান্স, প্রযুক্তি ও ডিজাইনের দিকে ঝুঁকছে। এই সম্প্রসারণ ক্রেতাদের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর করার সুযোগ করে দেয়। পাশাপাশি আমাদের প্রোডাক্ট ও ব্র্যান্ড অভিজ্ঞতা তাদের আরও বেশি নাগালের মধ্যে চলে আসে। আল্ট্রাভায়োলেট ভারত জুড়ে আকারে বড় হয়ে চলেছে। এই অবস্থায় আমাদের ফোকাস ভবিষ্যতের জন্য তৈরি উচ্চ গুণমানের নেটওয়ার্কের ওপরই রয়েছে, যা সত্যিকারের বিশ্বমানের মালিকানার অভিজ্ঞতা সরবরাহ করার পাশাপাশি পারফরম্যান্স মোবিলিটির পরবর্তী প্রজন্মেরও সহায়তা করে। আল্ট্রাভায়োলেটের ডিপ ইঞ্জিনিয়ার এবং প্ল্যাটফর্ম ভিত্তিক উদ্ভাবনের ওপর ভিত্তি করে তৈরি X-47 ক্রসওভার হলো নিজের সেগমেন্টে পৃথিবীর প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল, যা সাধারণভাবেই র্যাডার যোগায়। এটা পারফরম্যান্স ইলেকট্রিক মোটরসাইকেলগুলোকে যেভাবে ডিজাইন করা হয় এবং তার অভিজ্ঞতা উপভোগ করা হয় তাতে এক পাকাপাকি পরিবর্তন। এই মোটরসাইকেলে আছে আরোহীর ওপর ফোকাস করা এক ইন্টারফেস, সঙ্গে 5 ইঞ্চি TFT ডিসপ্লে, 3টি স্বতন্ত্র রাইড মোড, লং ট্রাভেল সাসপেনশন এবং এই শিল্পক্ষেত্রে প্রথম রেডিয়াল অল টেরেইন টায়ার। এগুলো বাইক চালানোর বিচিত্র পরিবেশে আত্মবিশ্বাস, স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ যোগায়। উন্নত নিরাপত্তা ও বুদ্ধিমত্তা যোগানো হচ্ছে আল্ট্রাভায়োলেটের ইউভি র্যাডার ইন্টেলিজেন্সের মাধ্যমে। এটা চালিত হয় 77 গিগাহার্টস র্যাডার আর ইউভি হাইপারসেন্স অ্যাডভান্স রাইডার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম দ্বারা। তার ফলে ব্লাইন্ড স্পট মনিটরিং, লেন চেঞ্জ অ্যাসিস্ট, ওভারটেক অ্যালার্ট এবং
রিয়ার কলিশন ওয়ার্নিংয়ের মতো কাজ হয়। X47-এ পৃথিবীর সবচেয়ে বেশি শক্তির এয়ার কুলড অনবোর্ড চার্জারও আছে, যা আল্ট্রাভায়োলেট নিজেই নির্মাণ ও ডিজাইন করেছে। পাশাপাশি আছে ইন্টিগ্রেটেড ড্যাশকম সিস্টেম। এই ইঞ্জিনিয়ারিং ভিত্তিক দৃষ্টিভঙ্গি অটোমেটিভ শিল্পের স্বীকৃতি পেয়েছে, যার মধ্যে আছে ইভি মোটরসাইকেল অব দ্য ইয়ারের সম্মান। এটা ভারত থেকে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় থাকার মতো বৈদ্যুতিক যানবাহন গড়ে তোলার যে উচ্চাশা আল্ট্রাভায়োলেটে রয়েছে তাকে আরও জোরদার করলো। এখন কড়া খবর শুনুন, আজ কলকাতায় দ্বিতীয় শোরুমের উদ্বোধনে এসে কি বললেন আল্ট্রাভায়োলেটের প্রতিনিধি। सो अल्ट्रावायलेट ने X47 और 77 अपने बाइक्स कलकत्ता में वापस सेकंड स्टोर लॉन्च किया है। पहले स्टोर में हम लोग लेक टाउन के पास स्टोर है जहाँ पे सेल्स सर्विस और स्पेयर पार्ट्स है। ये हमारा सेकंड स्टोर है, बहुत अच्छा रिस्पांस आ रहा है। फ्रॉम दैट पॉइंट ऑफ व्यू आई वुड जस्ट से टू थिंग्स। ये इंडिया का सबसे एडवांस इलेक्ट्रिक मोटरसाइकिल है जहाँ पे आपको रडार टेक्नोलॉजी, ऑनबोर्ड चार्जर और रेंज 323 किलोमीटर का मिलता है। तो आपके 1 लीटर पेट्रोल की कॉस्ट में आप 300 किलोमीटर जा सकते हैं। रेस्पॉन्स की पाচ্ছেন? रिस्पॉन्स बहुत ही अच्छा है। ऑलरेडी हम 4 महीने से कोलकाता में ऑपरेशनल है। देयर आर ऑलरेडी F77 and X47 कस्टमर्स इन कोलकाता। वी आर ऑल्सो प्रेजेंट इन सिलीगुड़ी, वी आर ऑल्सो प्रेजेंट इन बहरानपुर, वी आर ऑल्सो प्रेजेंट इन पटना। सो इस मार्केट में बहुत अच्छा है। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল যাত্রা বা গাড়ি পরপর হচ্ছে পেট্রোলের কস্ট বাড়ার জন্য মানুষ বন্ধ করে দিচ্ছে, সেখানে ইলেকট্রিক চালিত এই ধরনের বাইক কতটা জনপ্রিয় হবে বলে মনে করছেন? सो करंट सिचुएशन में आप ये देखोगे इलेक्ट्रिक बाइक की तरफ लोगों का रुझान है ऑलरेडी। उस केस में आपको ऐसी बाइक चाहिए जो आपका डे टू डे काम भी करे, पावर हो, उसमें टॉर्क हो और उसमें रेंज भी हो। तो 323 किलोमीटर का रेंज अगर हम IDC बोल रहे हैं, रियल लाइफ में आपको कम से कम 280 to 300 का रेंज मिलेगा। और एट द सेम टाइम पेट्रोल का 1 किलोमीटर पे खर्चा आता है 3 से 4 रुपये, तो इलेक्ट्रिक बाइक में आपको सिर्फ 25 पैसा खर्चा है। আপনার নাম? गजानन उमरेकर, बिजनेस हेड अल्ट्रा। थैंक यू। আজ কলকাতায় দ্বিতীয় শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন KGN মার্বেলের কর্ণধার আলহাজ শেখ সিরাজুল হক। তিনি কি বললেন তাদের এই নতুন শোরুম প্রসঙ্গে, তাই শুনুন এখন। আমাদের এটা ফ্যামিলি বিজনেস, মানে অ্যাকচুয়ালি এই শোরুমটা আমার ভাইপো হাসিবুলের আছে। তো আমাদের প্রথম শোরুম হচ্ছে লেক টাউনে এবং এটা দ্বিতীয় শোরুম। তো আজকে হাসিবুলের জন্য আমি এসেছি এখানে এতে আছি। তো ভালো লাগছে, ভালো জায়গা, কারণ এই এরিয়াটা খুব বস এরিয়া এবং হাই ভ্যালু এরিয়া এবং এই গাড়ির ক্লাস্টার এরিয়ার মধ্যে এই এরিয়াটাতে অনেক হাই ভ্যালু কাস্টমার আছে এবং অনেক বিদেশি কোম্পানি, দেশি কোম্পানির শোরুম আছে। তার জন্য এখানে যে শোরুমটা আছে এটার জন্য খুব ভালো ফুটফল হবে আমাদের আশা আছে। প্রথম শোরুম লেক টাউন থেকে নিশ্চয়ই খুব ভালো ধরনের রেসপন্স পাওয়া গেছে, তাই দ্বিতীয় শোরুমেরও এই ধরনের একটা জায়গাতে উদ্বোধন, কি বলবেন এই ব্যাপারে? অ্যাকচুয়ালি ইলেকট্রিক ভেহিকেলস আমাদের ওয়েস্ট বেঙ্গলে অতটা কাস্টমার স্যাটিসফ্যাকশান নেই, কিন্তু ব্র্যান্ডটা এমন একটা ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, মানে মেড ইন ইন্ডিয়া, মেড ফর দ্য ওয়ার্ল্ড, মানে ইন্ডিয়ান ব্র্যান্ড কিন্তু ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেন্স বেশি। তো ফিউচারিস্টিক আছে কোম্পানি। এবারে যেহেতু মাদার কোম্পানির রিকোয়ারমেন্ট আছে, কাস্টমারের রিকোয়ারমেন্ট আছে, তার জন্য এখানে শোরুমটা করা। এবারে আশা করছি রেজাল্ট আরও ভালো হবে যত দিন যাবে, কারণ ইলেকট্রিকের সার্ভিস বা ইলেকট্রিকের যে প্যারামিটার সমস্ত গুণটাই কোম্পানির মধ্যে আছে এবং কোম্পানির সাপোর্টও আছে খুব ভালো, আর কাস্টমার রিভিউও খুব ভালো। তো অবভিয়াসলি চলবে, আশা করছি ফিউচারের জন্য। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি পরপর পেট্রোলিয়াম প্রোডাক্টের সরবরাহ কমে যাচ্ছে বা দাম বৃদ্ধি হচ্ছে, সেখানে এই ধরনের ইলেকট্রিক চালিত একটা বাইক কতখানি জনপ্রিয় হবে বলে আপনি মনে করছেন? অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান তো পলিউশন থেকে ইলেকট্রিকে আসতেই চাইছে, সরকার চাইছে যে ইলেকট্রিকে মানুষ আসুক, কিন্তু ইলেকট্রিক আসতে গেলে কিছু কিছু জিনিসের রিকোয়ারমেন্ট থাকে, বেসিক রিকোয়ারমেন্ট, সেটা আমাদের এখানে হয়তো গড়ে উঠতে পারেনি, কারণ চার্জিং স্টেশন অ্যাভেলেবিলিটি এবং হচ্ছে লিথিয়াম ব্যাটারি অ্যাভেলেবিলিটি এবং রেট প্রাইস অফ প্রোডাক্টের অ্যাভেলেবিলিটির ব্যাপার থাকে। তো সব মিলিয়ে যত দিন যাচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের ডিমান্ডও বাড়ছে, কাস্টমারের প্রোডাক্টের কোয়ালিটিও অনেক ভালো হচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশান লেভেল অনেক বাড়ছে।
আর তার সাথে সাথে দূষণ পলিউশনটাও অনেক কম হবে। দুজন কাস্টমারের সঙ্গে আমরা কথা বললাম, যেখানে কাস্টমাররা বলছে বাইকের প্রাইস রেট খুব হাই হলেও কিন্তু ব্যবহার করার পর মানুষ বুঝতে পারবে এর প্রাইসটা কতখানি নিচে নেমে গেছে। 1 বছরের মধ্যেই দেখা যাবে 1 লাখ টাকার উপরে পেট্রোল সাশ্রয় হচ্ছে, মানে সাশ্রয় হচ্ছে। এই ব্যাপারে কী বলবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি পেট্রোলের দাম তো আপনি যদি 5 বছর ব্যাকে যান, পেট্রোলের যা দাম ছিল এখন তো অনেক বেশি হয়ে গেছে। তো এখন এটা টাকার যে ভ্যালু পার মানি হিসেবে যদি দেখা যায়, প্রোডাক্টটা কিন্তু অনেকটাই কম রেট। আপনি এই সেম লুক সেম ফিচার যদি বিদেশি কোম্পানি থেকে আপনি ইম্পোর্ট করেন, তার রেট অনেক বেশি। আবার এই প্রোডাক্টটা যখন বিদেশে যাচ্ছে, তার রেটটা অনেক কম। এবারে যেহেতু আমাদের একটা মানুষের যদি মোটামুটি সারাদিনে 250-300 টাকা তেল লাগে, মানে পেট্রোল লাগে, তো সেখানে দেখা যাবে এখানে 1 বছর 2 বছর চালালে ও তেলের খরচাতে কিছুই মনে হবে না। আর যেহেতু কোম্পানি 8 বছরের ওয়ারেন্টি, 8 লাখ কিলোমিটারের ওয়ারেন্টি, তো 2-3 বছরের কাস্টমারের টাকা, পুরো পেট্রোলের টাকা দিয়ে তার পুরো গাড়ি হয়ে তারপরে ফ্রি সার্ভিস পাচ্ছি। প্লাস হচ্ছে একটা নতুন প্রোডাক্ট পাচ্ছে, এবার ফিউচারিস্টিক প্রোডাক্ট এবং অনেক আপডেট ফিচার্স আছে, অনেক ফিচার্স আছে। মডার্ন টেকনোলজিতে যে ইয়ং জেনারেশনের জন্য যে দরকার, সেরকম একটা টেকনোলজির মধ্যে দিয়ে ইয়ং জেনারেশনের মধ্যে যে ডিমান্ড আছে, সেই ডিমান্ড অনুযায়ী প্রোডাক্টটা পাচ্ছে। এইটা একটা সব বড়। কেজিএন অটোমোবাইলসের ম্যানেজিং ডিরেক্টর হাসিবুল হক কি বললেন তাদের এই দ্বিতীয় শোরুম প্রসঙ্গে, তাই শুনুন এবার। খুব খুশি আমরা সেই রেসপন্স পেয়েছি আর একটা নতুন শোরুম খোলার জন্য, এবং ধন্য যে একটা ভালো জায়গা পেয়েছি। আমাদের শোরুম ইন্ডো পার্কে আছে, পস এরিয়া, এখানে আছে 2 হুইলার সেগমেন্টের মার্কেটে এখানে। আমার খুশি যে হ্যাঁ, নতুন জেনারেশনের কাছে এই ধরনের বাইক কতটা জনপ্রিয় হচ্ছে বলে মনে করছো? অ্যাকচুয়ালি মানে ভাবতে একটু মানে অবাক লাগে। আমি যখন ফার্স্ট টাইম আমরা যখন শুনি 1 বছর আগে, তাহলে ভাবতাম যে গ্রামের লোক কীভাবে জানবে, মানে আলটা কোম্পানি। কিন্তু আমি আরামবাগের মতো বা তারকেশ্বরের মতো জায়গাতে গিয়ে কোনো একটা ইয়াং ছেলে যদি বলি আলটা বাইকের নাম শুনে, হ্যাঁ, বাইকের সম্বন্ধে ব্যবহার। তো ইয়াং জেনারেশনের মতো এই বাইকটা খুবই মানে জনপ্রিয়। যেখানে বর্তমানে আজকে পেট্রোলিয়াম প্রোডাক্ট দিনের দিন খুব কস্টলি হয়ে যাচ্ছে, সেখানে এই ধরনের ইলেকট্রিক চালিত বাইক কতখানি জনপ্রিয় হবে বলে মনে করছো? অ্যাকচুয়ালি এটা তো অনেক সেভিংস। আজকে 100 আছে, কালকে 150 হয়ে যাবে। ইলেকট্রিক চার্জ হয়তো এখন 10 টাকা আছে, 1 বছর পর হয়তো 11 টাকা হতে পারে, 20 টাকা হবে না, হলেও অনেক সেভিংস। আমাদের পার কিলোমিটার 25 পয়সা করে লাগছে। আপনার পেট্রোলে সেখানে 3 রুপিস বা 5 রুপিস এরকম লাগছে। সেই হিসাবে সেভিংস, পকেট ফ্রেন্ডলি। চলুন এখন আমরা যাই যারা এখন পর্যন্ত আল্ট্রাভায়োলেট মোটরসাইকেল ব্যবহার করছেন সেরকম ব্যক্তিদের কাছে, শুনি এই অত্যাধুনিক ইলেকট্রিক চালিত মডেলের মোটরসাইকেল সম্পর্কে কি বললেন তারা। গেছি হচ্ছে হায়দ্রাবাদ থেকে। আচ্ছা, তখনও কলকাতাতে এদের কোনো শোরুম ছিল না, একটা এদের প্রেজেন্স ছিল না। তো কিন্তু আমার ব্র্যান্ডে ট্রাস্ট ছিল, কি ওরা অনেকদিন আগে বলেছে কলকাতায় ওরা শোরুম খুলবে। অ্যান্ড যখন শোরুম ছিল না, আমি যখন হায়দ্রাবাদে বাইকটা নিয়ে এসেছিলাম, ওরা আমার বাড়িতে এসে সার্ভিসিং করে দিয়ে গেছিলো। ওরা দিল্লি থেকে সার্ভিসিং করতে এসেছিলো। তো ব্র্যান্ড ইজ ভেরি ট্রাস্টফুল। এখন অব্দি আই হ্যাভ নো ইস্যুস, নো কমপ্লেন। বাট অন দি আদার হ্যান্ড বাইক ইজ ভেরি গুড। বাইকটা খুবই ভালো হচ্ছে। আমি আজ অব্দিও, এরা 320 কিলোমিটার ক্লেম করেছে, আমি আজ অব্দি 320 পেয়েছি। বাইকটা খালি চালানো নিয়ে একটু নলেজ হওয়া উচিত। ফোনের মতনই হচ্ছে, মোবাইল ফোনের মতন। আপনি যত ওটাকে ইউজ করবেন তত তাড়াতাড়ি চার্জটা যাবে। তো বাইকটাও যদি আপনি ঠিকঠাক চালান, তাহলে আপনি 300 কেন, একটা লোক আছে হরিশ বলে, সে 400 কিলোমিটার রেঞ্জ পেয়েছে। ঠিক আছে, বাইকটা খুবই কমফোর্টেবল, সাসপেনশন খুবই ভালো, সেফটি দিক দিয়ে খুবই ভালো বাইক। মানে যদি রাস্তায় কোনো প্রবলেম হয়, আর এসে আছে, কুইকলি ওরা চলে আসে। আমি আজ অব্দি কোনো স্পেস করিনি, কিন্তু যা শুনেছি আজ অব্দি একজনের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, উইদিন হাফ অ্যান আওয়ার লেক টাউন থেকে ওরা চলে এসেছিলো, বাইক নিয়ে চলে গেছিলো। উইদিন 5-6 ডেজ ওরা বাইকটা ঠিকঠাক করে আবার দিয়ে দিয়েছে। তো আজ অব্দিও মাই এক্সপিরিয়েন্স হ্যাজ বিন ভেরি গুড। আমার বাইকটা খুবই পছন্দ ছিল। 2019 থেকে বাইকটা পেছনে আমার নজর ছিল। যারা নতুন ব্যবহার করবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্লিজ গো ফর ইট। ঠিক আছে, এই বাইকটাতে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আপনার তেলের খরচা ফার্স্ট, সবথেকে কমন যেটা হচ্ছে তেল, 104 টাকা, 103 টাকা, 100 টাকার তলায় আর তো তেলের দাম কমছে না। এটাতে আপনার অনেক সুবিধা হবে। তার উপরে আজ মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে, তেল অনতিবিলম্বে পাওয়া যাবে কিনা সেটাও সন্দেহ। সেখানে এই ধরনের গাড়ি এক্স্যাক্টলি, এখন দেখুন যেটা ইরানে চলছে, এটা এখন 1 মাস, 3 মাস, 6 মাস চলতে পারে। সেটা কোনো ঠিক নেই কবে হবে। ঠিক আছে, আর ঠিক হওয়ার পরে আবার নর্মাল হবে কি নতুন নর্মাল হবে সেটাও জানি। ইভি বাইকস অ্যান্ড কার্স এখন
ট্রেন্ডে আছে, ইট ইজ প্র্যাকটিক্যাল। ইন সিটি রাইড যেটা হয় ওটার জন্য খুবই প্র্যাকটিক্যাল, মানে আপনার শহরের মধ্যে বাম্পার টু বাম্পার ট্রাফিকের জন্য সবথেকে বেশি আপনার তেলের খরচা পড়ে। আপনার তেলের খরচা ছাড়া আপনার ক্লাচ যেখানে যায় গরমে যেটা খারাপ হয়ে যায়, সেটা এই বাইকে একদমই পাবে না। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অভিরাজ মুখোপাধ্যায়, আমি হচ্ছে হাওড়াতে থাকি, আমি সাঁতরাগাছিতে। তো আমি ডেলি প্যাসেঞ্জারি করি, আমার অফিস কী বলে সল্টলেকেই আছে, আমি ডেলারে কাজ করি। তো আমি ডেলি প্যাসেঞ্জারি করতে থাকি, তো আমার আজ অব্দি বাইক নিয়ে কোনো অসুবিধা হয়নি, খুবই কমফোর্টেবলি যাই, খুবই কমফোর্টেবলি আছে। আমার অভিজ্ঞতা খুবই ভালো। আমার এই বাইক নিয়ে একটু মনের সংকট ছিল যে এটা ইলেকট্রিক বাইক, আমি চার্জ করতে পারবো কি না, বাইকটা নষ্ট হয়ে যাবে কি না। আমি যেই মুহূর্তে টেস্ট রাইড নিলাম, আমার মনে যা ভয় ছিল সবই চলে গেল। বাইকটা চালিয়ে খুব ভালো লাগলো, খুবই সুন্দর বাইক। আমি 6 মাসে আমার বাইক 4700 কিলোমিটার চলে গেছে। যেটা আমি বলবো একটাই কথা, 60 টাকায় 300 কিলোমিটার আমি তেলের দিনে কোনো দিনও দেখতে পাই। আমি আজকের দিনে 60 টাকা দিয়ে চার্জ করি, 300 কিলোমিটার চলে। আমার বাড়ি বেহালায়, বেহালা থেকে সল্টলেক আমার অফিস, আমার যাওয়া আসা হয়ে যায়, 1 সপ্তাহ পুরো চলে যায়। তারপরে একটু উইকেন্ডে ঘুরে বেড়াই, এই করে আমার 60 টাকায় পুরো সপ্তাহ কেটে যায় 300 কিলোমিটার। যেখানে পেট্রোলিয়াম প্রোডাক্ট পরপর বন্ধ হয়ে যাওয়ার মুখে, সেখানে এই ধরনের ইলেকট্রিক চালিত গাড়িগুলো কি ব্যবহার করলে মানুষ কীরকম উপকৃত হবে বলে মনে করছেন? হ্যাঁ দেখুন, এখানে তো কোনো ব্লেন্ডিংয়ের ব্যাপার নেই। কালকে যদি পেট্রোলের 30% ইথানল ব্লেন্ডিংও হয়, আমার কিছু যায় আসে না, কারণ কি আমি তো ইভি চার্জ করব। আর মোটামুটি এদের চার্জার শোরুমে আছে, এখনও অবধি ওরা গুডউইলে কাস্টমারের কাছ থেকে কোনো টাকা নেয় না, ফ্রিতেই চার্জ করতে দেয়। যদি ওদিকে থাকে আমি ওখানে চলে যাই। বাড়িতে যখন চার্জ করি, আপনার বাড়িতে যেমন ইউনিট, আমি যদি হাইয়েস্টও ধরে নিই, আমি যেমন সিএসসি এলাকায় থাকি, আমার 9 টাকা ইউনিট পরে, আমি যদি হাইয়েস্টও ধরে নিই, আমার বাইকে আমি 100 টাকার বেশি তো কোনোদিনও চার্জ করতে আজ অব্দি পড়েনি আমার। এবং সেখানে কতটা মাইলেজ পান? 300 কিলোমিটার ফুল চার্জ। 300 কিলোমিটার, তার মানে 30 পয়সা পার কিলোমিটার হচ্ছে ধরতেই পারেন। আপনার নাম পরিচয়? আমার নাম কুশল হালদার, আমি সেক্টর 5-এ চাকরি করি, আমার বাড়ি বেহালা। আজকের দ্বিতীয় শোরুম থেকে যিনি একটি নতুন আল্ট্রাভায়োলেট মোটরসাইকেল ক্রয় করলেন, এখন শুনবো তার কথা। দেখুন, নতুন গাড়ি বলতে ইলেকট্রিক গাড়ি আমার নতুন না। আমি ওলা চালিয়েছি প্রায় 4.5 বছর, ঠিক আছে, প্রায় 75,000 কিলোমিটার চালিয়ে নিয়েছি। তো তাতে আলটিমেটলি বাদবাকি ছেড়ে দিই, সার্ভিস পারফরমেন্স ছেড়ে দিই, তাহলেও ধরুন যে পরিমাণ পেট্রোল সেভ হয়ে যায় আর যে পরিমাণ ধোয়া বেঁচে যায়, আমার তো মনে হয় সবারই নেওয়া উচিত। আপনি কতদিন ধরে আল্ট্রাভায়োলেট ব্যবহার করছেন? আলট্রাভায়োলেট তো এখন নতুন নিচ্ছেন? এর আগে ইলেকট্রিক্যাল তো অন্য গাড়ি ব্যবহার করতেন? হ্যাঁ, ওনার স্কুটার ইউজ করি, কিন্তু ওদেরটা সার্ভিস হয়ে গেছে, আর তারপরে ওনার বাইকের দিকে তাকানো যায় না, তার জন্য আল্ট্রাভায়োলেট। আপনার নাম? অভিজ্ঞ। কোথা থেকে এসেছেন আপনি? বারাসাত। এবার আমরা চলে যাব কেজিএন অটোমোবাইলস পরিবারের আর এক সদস্যের কাছে। শুনবো প্রথম শোরুমের কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয় শোরুম উদ্বোধন প্রসঙ্গে তিনিই বা কি বললেন। দাদা, কিছুদিন আগেই দেখলাম উত্তর কলকাতায় আপনারা শোরুম উদ্বোধন করলেন, তারপরেই দেখতে পাচ্ছি কয়েক মাসের মধ্যেই দক্ষিণ কলকাতায়, কি বলবেন? অ্যাকচুয়ালি এই তো গাড়ি যে আল্ট্রাভায়োলেট কোম্পানি, এই তো রেসপন্স অনেক ভালো পেয়েছি, সেজন্যই করতে হলো, না চাইলেও করতে হলো, মানে রেসপন্স ভালো। আর গাড়িতে অ্যাকচুয়ালি যারা কিনেছে বা যারা এখন কিনছে, হ্যাঁ, গাড়ি তো খুবই ভালো গাড়ি বলেই সেজন্য আমাদেরকে এই দিকের মধ্যে চাহিদা মেটানোর জন্যে আমাদেরকে এদিকে সংগ্রহ করতে হবে। প্রথম শোরুম থেকে কীরকম রেসপন্স পাচ্ছেন আপনারা? ভালো, খুব ভালো, দারুণ একদম রেসপন্স। এবারে তো দক্ষিণ কলকাতার যে জায়গায় এসেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা এবং মিন্টো পার্কের মতো এলাকা, যেখানে পস এলাকা বলে আমরা বিবেচনা করি, সেখানে আপনারা কি আশা করছেন? অনেক বেশি। এখানে তো অ্যাকচুয়ালি গাড়ির হ্যাপ করা এখানে যায়, অ্যাকচুয়ালি গাড়ির তো এই একটা মার্কেট, হ্যাঁ, আর এখানে প্রিমিয়াম কাস্টমার এখানে প্রচুর। তো এই প্রিমিয়াম গাড়ির জন্য প্রিমিয়াম কাস্টমার ঠিক আছে, একদম ঠিক লোকেশনে আমরা কাজ করি। এতদিন সাধারণ যেসব মোটর বাইকের সঙ্গে আমরা পরিচিত ছিলাম, আল্ট্রাভায়োলেট কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা ইলেকট্রিক চালিত একটা গাড়ি, যেখানে কস্টটাও খুব বেশি। এখানে কি মনে করছেন যে? না, অ্যাকচুয়ালি যারা প্রিমিয়াম কাস্টমার আছে তারা তো অ্যাকচুয়ালি প্রিমিয়াম গাড়ি খুঁজছে। দেখবেন আপনি ছোটো ছোটো আদার্স কোম্পানি যেমন আছে 60,000, 70,000, 80,000 টাকার গাড়ি কেনারও লোক আছে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে BMW কিনছে। তো সেই BMW মতনই একটা যদি একটা ভালো ব্র্যান্ড, হ্যাঁ, আমরা পেয়ে যাই কম টাকায়, হ্যাঁ, দেখা গেল আল্ট্রাভায়োলেট BMWর মধ্যে অনেকটা রেটের মধ্যে ডিফারেন্স, কিন্তু কাজের চেয়ে অনেক অ্যাডভান্স।
তাই না? কোম্পানি থেকে যে সমস্ত লোকেরা এসেছিল একটা কথা বলছিলেন যে পেট্রোল চালিত গাড়িগুলোই খরচ যেখানে প্রতি কিলোমিটারে 3 থেকে 4 টাকা, সেখানে আল্ট্রাভায়োলেট ইলেকট্রিক চালিত গাড়ি চালাতে গেলে মাত্র 25 পয়সা পার কিলোমিটার খরচ। এ ব্যাপারে কি বলবেন? না, একদম ঠিক ঠিক ঠিক। অ্যাকচুয়ালি এখন তো যা পরিস্থিতি, পেট্রোল তো আগামী দিনে হয়তো বন্ধই হয়ে যাবে। হ্যাঁ, এখন তো আপনি এই গাড়ি আল্ট্রাভায়োলেট 8 লাখ কিলোমিটার ওয়ারেন্টি দিচ্ছে ব্যাটারি। তো আমরা যদি 25 পয়সা করে যদি প্রত্যেক দিন 100 কিলোমিটার করে যদি গাড়ি চালাই, 25 টাকা খরচ। 25 টাকা খরচা, আর কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই যে তেল ভরতে হবে কি হয়, কোথায় ইরানে ঝামেলা হচ্ছে, তেল বন্ধ করে দিয়েছে, তার জন্য গাড়ি পড়ে থাকবে, সেটা না। একদম খুব ভালো, আর আগামী দিনে এই গাড়ি চলবে। আপনার নাম? আমার নাম হাজি শেখ ইমাম হোসেন। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।